নমস্কার বন্ধুরা, দোলা জুয়েলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমের মধ্যে আজকে আমি বানিয়েছি একদম ঘরে বানানো, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে রাবড়ি কুলফি। তো তোমরা অনেকেই রাবড়ি কুলফি কেনা খেয়েছো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখো। একদম দোকানের মতো, দোকান যে কোনো কোম্পানি, বড় ব্র্যান্ডের যেরকম রাবড়ি কুলফি হয় না, ঠিক সেরকমই তোমার বাড়িতেও ঠিক এই একই রকম টেস্টের রাবড়ি কুলফি তৈরি হবে। তোমরা বাড়িতে একবার হলেও আমার প্রসেসে বানিয়ে দেখো। তো দেখো, আমি মোটামুটি হাফ লিটার মতো, যেটা 1 প্যাকেট দুধ হয়, হাফ লিটার দুধ নিয়েছিলাম আমি। সেই দুধটাকে জাল দিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছিলাম। আর কিছুটা সর আমি বাড়িতেই, আমি রোজ যখন দুধ জাল দিই তখন আমি ওই সর একটু করে তুলে রাখি। সেই সরটা আমি ভালোভাবে আর কি ফেটিয়ে নিয়ে সেই সরটাকে আমি ওই দুধের মধ্যে, ঘন করা দুধের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ মতো চিনি দিলাম। আর দেখো, আরেকটু ঘন করার জন্য আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে আমি এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, একদম রাবড়ির মতো বা ক্ষীরের মতো হয়ে যাবে। তো দেখো, দেখতেই পাচ্ছ একদম ইনস্ট্যান্ট, একদম দানা দানা হয়ে গেল। আর কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আর দেখো, একদম ঘন হয়ে গেল সঙ্গে সঙ্গে। আমি যেভাবে বানাচ্ছি না, তোমরা ঠিক সেইভাবেই বানিও বন্ধুরা। তাহলে দেখো, একদম আমার মতোই দারুণ টেস্টি রাবড়ি কুলফি তৈরি হবে বাড়িতে। আর এর মধ্যে আমি পরিমাণ মতো আমি এলাচের গুঁড়ো এখানে মিশিয়ে দিলাম। এটা অবশ্যই অ্যাড করবে, তাতে ফ্লেভারটা খুব ভালো হবে, একদম ক্ষীরের মতো হবে। তো আর এর মধ্যে আমি এরপরে ড্রাই ফ্রুটস কিছু আমার কাছে ছিল, যেগুলো সামান্য, যেগুলো আমি কাজু, কিশমিশ আর তোমার ওইদিকে আখরোট আর আমন্ড, এই কটা আমি নিয়ে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তো তোমরা শুকনো খেজুরও দিতে পারো, আমি এখানে খেজুরটা দিইনি, কাজু, কিশমিশ, আমন্ড আর আখরোটই দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এবার এটাকে আমি গুঁড়ো করে রাখলাম। এবার এটা আমি কিছুটা আমি ওই দুধের মধ্যেই মেশাবো, আর কিছুটা আমি পরে সাজানোর জন্য রেখে দেবো। তো আমি এখন ওই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি দুধটা ঘন হওয়ার পরে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি হাফ লিটার দুধে এটা বানাচ্ছি, তোমরা চাইলে বেশি করে বানিয়ে রাখতে পারো। তো একটু একটু করে ফ্রিজ থেকে বার করবে, আর একটা একটা করে কুলফি তোমরা খেয়ে নেবে। আর বাচ্চা থেকে বড়, বুড়ো মানুষ সবাই আর কি এত পছন্দ করবে, বড় থেকে বুড়ো বাচ্চা সবাই এত পছন্দ করবে। তোমরা দেখবে, একবার বানিয়ে ভাবতেই পারবে না এত সুন্দর যে কুলফি বাড়িতে তৈরি হয়। একদম পারফেক্ট দোকানের মতো রাবড়ি কুলফি বা মালাই কুলফি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তো দেখতেই পেলে আমি ওটাকে মিক্সিতে একবার পেস্ট আর একবার ঘুরিয়ে নিলাম। তাহলে কী হবে, ফ্লাফি হবে জিনিসটা, খুব ভালো হবে। একদম দোকানের মতো পারফেক্ট কুলফিটা তৈরি করার জন্য ওটা প্রসেসটা অবশ্যই করতে হবে। মিক্সিতে একবার ওই দুধের পেস্টটাকে, দুধের যে মিশ্রণটাকে, ক্ষীরের মিশ্রণটাকে, ওটাকে একবার ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে। তো তারপরে আমি মোল্ডের মধ্যে ভরে দিলাম। এই তোমাদের কাছে যদি এই আইসক্রিম করার যদি এই মোল্ডগুলো না থাকে, তাহলে তোমরা যে কোনো কাপে, কফি কাপ, এই যে ইউজ অ্যান্ড থ্রো যে কফি কাপগুলো হয়, সেগুলোর মধ্যে একটা কাঠি দিয়ে তোমরা ওরকমভাবেও করতে পারো। তো দেখো, আমি 24 ঘন্টা রেখেছিলাম, মোটামুটি 10 ঘন্টা তো রাখতেই হবে, আমি 24 ঘন্টার মতো রেখেছিলাম। খুব সুন্দরভাবে জমে গেছে। আর ওপর থেকে আমি ওই যে ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো আমি ওটা কিছুটা আমি ওখানে দিয়েছিলাম, কিছুটা সাজানোর জন্য আমি এখানে রেখেছিলাম, সেটা আমি এখানে ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আর বন্ধুরা, বিশ্বাস করবে না, তোমরা খেয়ে আমার বাড়ির সবাই বলেছে, বাপরে, এটা তো একদম দোকানের রাবড়ি কুলফিকেও ফেল করে দেবে, এত টেস্টি হয়েছে। তো তোমরা একবার হলে ওটা বানিয়ে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, রেসিপিটা ভালো লেগেছে। ঠান্ডা ঠান্ডা কুলফি, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে ভালো লাগছে, তাই না? তো তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো, তোমাদের কিন্তু অনেকটা টাকা সেভ হবে। সত্যি বলতে, তোমরা যদি একটু একটু করে সর যদি জমিয়ে রাখো, দুধের সরগুলো বাড়িতে ফ্রিজের মধ্যেই, তাহলে এটা দিয়েই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই কুলফিটা বানিয়ে নিতে পারবে। দোকান থেকে ক্রিম কিনে নিয়ে আসার প্রয়োজন নেই, বাড়িতে সর দিয়ে হয়ে যাবে। একদম দোকানের মতো রাবড়ি কুলফি, মালাই কুলফি তৈরি হবে। তোমরা চাইলে এর সঙ্গে কেশরও মেশাতে পারো। আমার কাছে কেশরটা এই মুহূর্তে ছিল না, তার জন্য মেশাতে পারিনি। তো কেশর দিলেও খুব ভালো ফ্লেভার হয়। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো, তাহলে নোটিফিকেশনগুলো সব তোমাদের কাছে চলে আসবে, আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে। আর আমার নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করো। সবাইকার যদি আমার কারো সাপোর্ট লাগে, তাহলে অবশ্যই আমি সাপোর্ট করব। তোমরাও আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। একে অপরের সাপোর্ট ছাড়া আমরা কেউ এগিয়ে যেতে পারবো না, তাই অবশ্যই সাপোর্ট করো। তাহলে আজকে আসছি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।